তো যদি এখান থেকে মানুষ যদি কোনো ইনক্রিজ থাকে বা কোনো হেল্প দরকার তো আপনারা সবসময় অ্যাভেলেবেল আছেন তো? যদি প্রচুর ভিড় হয়ে যায় সেই সময় কী করতে হবে? প্রচুর ভিড় যখন হবে গেট আছে অনেকগুলো গেট আছে না? এই জায়গায় খানা আছে, ওইদিকে খানা আছে, এদিকে খানা আছে, এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বের করবে, এদিক গেট হচ্ছে মেন গেট, ওই রাস্তার সামনে একটা গেট হবে, ওই মোড়ে একটা গেট হবে, ডান দিকে একটা, ওই মোড়ে একটা গেট হবে, অনেক গেট হবে, গেট হবে না? মানুষের কোনো অসুবিধা হবে না, সিস্টেম করা কল্যাণী বা কল্যাণী ITI মোড় বা কল্যাণী A9 স্কোয়ার আসতে চাইছেন তো সহজে কল্যাণীতে নামবেন। কল্যাণীর পর কিছু হাঁটার পর এখানে সামনে পড়বে কল্যাণী A9 স্কোয়ার, ঠিক আছে? কল্যাণী A9 স্কোয়ার সামনে পড়বে এখান থেকে কিছু দূর যাওয়ার পর। আর যদি কল্যাণী ITI মোড় যান কল্যাণী থেকে তো এখানে পদে সামনে টোটো পাবেন, 15-20 টাকা নেবে, মানে সোজা চলে যাবেন কল্যাণী ITI মোড়। এই দুটো রাস্তা হয়ে আপনারা যদি আসানসোল থেকে আসছেন, দুর্গাপুর, বর্ধমান বা শিয়ালদা যে কোনো প্ল্যাটফর্মে আসবেন, তো শিয়ালদা থেকে যদি আসেন শিয়ালদা থেকে ডাইরেক্ট কল্যাণী যে কোনো ট্রেন পেয়ে যাবেন। নয়তো আপনারা যদি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল থেকে আসেন তো এখানে আপনারা নৈহাটিতে নামবেন, নৈহাটি নেমে পদে যে কোনো লোকাল ট্রেন ধরে পদে সামনে কল্যাণী সে নেওয়ার পর কিছু হাঁটার পর পেয়ে যাবেন কল্যাণী A9 স্কোয়ার। আর টোটো বা অটো করলে পেয়ে যাবেন আপনারা কল্যাণী ITI মোড়। চলো যাও যাক কল্যাণী। হ্যালো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমার কল্যাণী A9 স্কোয়ার। সামনে দেখতে পাচ্ছি কল্যাণী A9 স্কোয়ার। কল্যাণী A9 স্কোয়ারে হয়তো সবাই জেনে গেছেন এবছর থিম কেউ চলেছে, এবছর থিমও চলেছে দিল্লির অক্ষরধাম। দিল্লির অক্ষরধাম এবছর থিমও চলেছে। প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ভিডিও নিয়ে যাবো, ফুল ইনফরমেশন ভিডিও থাকবে এখানে। তার সাথে আপনারা কীভাবে আসবেন এবং এখানকার অ্যাড্রেসটা কোথায়, আবার পুরো রুট গাইড দিতে চলেছি। যদি কোনো অসুবিধা হয় ডেসক্রিপশন বক্সে ম্যাপের লোকেশন দেওয়া আছে, চেক আউট করে সহজে চলে আসবেন কল্যাণী। ITI মোড় থেকে সেটা মাত্র 1.5 কিলোমিটার রাস্তা, সহজে চলে আসবেন। যদি আপনারা আসতে চান তো কল্যাণী স্টেশনে নামবেন। কল্যাণী স্টেশনে নামার পর কিছু দূর হাঁটার পর এটা আমরা পেয়ে যাবেন। তো ভিতরে যাই, ইতিমধ্যে দাদাগুলো কাজ করছে, কতদূর % কাজ কমপ্লিট হয়েছে সব ভিডিওর মাধ্যমে থাকবে। আর আপনারা যদি এখানে আসতে চান তো এখানে আসতে গেলে আপনাদেরকে দুটো রাস্তায় আসতে হবে। যদি আসতেন তো শিয়ালদা থেকে আসবেন, শিয়ালদা থেকে যে কোনো শিয়ালদা লোকাল ধরবেন, তো এখানে চলে আসবেন। আর আপনারা যদি এখানে দুর্গাপুর বা বর্ধমান বা আসানসোল থেকে আসছেন তো আপনারা সহজে নৈহাটি নামবেন। শিয়ালদা ইন্টারসিটিতে চেপে পদে নৈহাটি নামবেন। নৈহাটি নামার পর কল্যাণী বা কল্যাণী ঘোষপাড়া যে কোনো স্টেশনে নেমে পর কল্যাণীতে নামবেন। নামার পর কিছু হাঁটার পর আবার পেয়ে যাবেন কল্যাণী A9 স্কোয়ার। কল্যাণী A9 স্কোয়ার থিম দিল্লির অক্ষরধাম। ভিতরে যাওয়ার আগে আপনাদের ওই দিকে নিয়ে যাই। কল্যাণী A9 স্কোয়ার যে অক্ষরধাম হবে, অক্ষরধামে যে জিনিসগুলো লাগবে, ঠিক আছে? হাতি, ফার্স্টে বলেছিলাম ও 2 জায়গায় হাতি লাগবে, হাতিগুলো লাগবে, ঠিক আছে? আর মূর্তিগুলো ভিতর লাগবে, সাইড করে লাগবে। আর ভিতর থার্মোকলে বা বিভিন্ন ধরনের কাজ চলছে, আর এই সাইড করে দাদাগুলো রেস্ট করে, ঠিক আছে? তো আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিই। এই হাতিগুলো দেখতে পাচ্ছ, এই হাতিগুলো পরপর ও সেট করে লাগবে, আর এগুলো তো ভিতর লাগবে। এরপর যদি ভিতরে দেখি, ভিতরে এখানে বিভিন্ন ধরনের কাজ চলছে, আর ওরা রেস্ট করছে সাইডে বললাম। এরপর আপনারা ওই সাইড করে যাওয়া যাক। কল্যাণী A9 স্কোয়ারে আমি ভিতরে যাবো, যেগুলো বললাম হাতিগুলো তো এগুলো লাগবে, তার সাথে যেগুলো মূর্তিগুলো আছে সেগুলো ভিতরে লাগবে। এরপর আমরা ভিতরে যাই, ভিতরে দেখি কতদূর প্রিপারেশন কাজ কমপ্লিট হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছি বাসের স্ট্রাকচার এখন নামা আছে, এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি। প্রায় 60 থেকে 70+ কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হাইটটা আপনারা কমেন্ট করে বলবেন কত ফুট হতে চলেছে। আর এরপর কল্যাণী A9 করে কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাবো কল্যাণী ITI মোড়। যদি কল্যাণী ITI মোড় যদি ফুল ইনফরমেশন ভিডিও পুরো রুট গাইড পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। চলো তারপরে আস্তে আস্তে আমরা ভিতরে যাই। তো এই সাইড করে দেখতে পাচ্ছ আমরা ভিতরে যাব। এই সাইড দাদাগুলো কাজ করছে। তো বাসের স্ট্রাকচারগুলো প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর সামনে যে দেখো
এখানে কিন্তু দাদাগুলো কাজ করছে। আর এখানে খাইটা আপনারা অবশ্যই কম করে জানাবেন কত হতে চলেছে। তো আস্তে ভিতরে যাচ্ছে কাপড়, পাটকাঠ, ঠিক আছে, কাঠ, বিভিন্ন সামগ্রী দিয়ে এবছর এখানকার কাজটা চলছে। তো এই সাইড করে আপনাদের দেখালাম, এই সাইড করেও আপনাদের দেখালাম আরও কাজ করছে। তারপর ভিতরে যাই, ভিতরে এই পাটগুলো দেখতে পাচ্ছ, এই পাটগুলো আছে কাঠগুলো। তো কাঠগুলো এখানে লাগানো হবে, ঠিক আছে, যেখানে লাগানো হয়েছে এগুলো লাগানো হয়ে গেছে আর রং করা হয়ে গেছে, ঠিক আছে, সাইড রং করা হয়ে গেছে। হ্যালো দাদা, কেমন আছো? ভালো আছি। তো আপনারা এখানে প্রতি বছর কি আপনারাই কাজ করেন? হ্যাঁ, 2 বছর ধরে। 2 বছর ধরে লাগাতার আপনারা কাজ করছেন, মানে চারধাম হয়েছে তখনও কাজ করছেন আপনারা আর এখনও করছেন। তো মানুষ যদি এখানে আসতে চায় তো এখানকার অ্যাড্রেসটা বলে দিলে ভালো হয়। আমি তো এই জায়গাতে এসেছি, আমিও নতুন, কিন্তু অ্যাড্রেসটা তো আমি জানি না। তো এখানে আমি শুনেছি কল্যাণী ITI মোড় আসার আগে কল্যাণীতে নামবেন, কল্যাণী নামার পর সহজে স্টেশন থেকে সামনে একটা মোড় আছে, মোড় থেকে ডান দিকে আসতে হবে, স্টেশন থেকে আগে গিয়ে ডান দিকে আসতে হবে। আর মানুষ দিল্লির অক্ষরধাম না? হ্যাঁ, এই বছর দিল্লি অক্ষরধাম হতে চলেছে। তো যদি এখান থেকে মানুষ যদি কোনো ইনকোয়ারি থাকে বা কোনো হেল্প দরকার তো আপনারা সবসময় অ্যাভেলেবেল আছেন তো? আর যদি মানুষ এখানে কোনো কী ব্যবস্থা করা হয়েছে এখানে মানুষ যখন আসবে তার জন্য কী ব্যবস্থা করা হবে? মানুষ যখন আসবে তখন ওই যে পুজোর সময়, তো পুজোর সময় এটা মেন গেট। হ্যাঁ, মেন গেট। এদিক থেকে এদিক দিয়ে বেরিয়ে যাবে, এদিক দিয়ে বেরিয়ে যাবে না? এদিক দিয়ে বেরিয়ে যাবে, আবার এদিক দিয়ে বেরোবে। আর যদি প্রচুর ভিড় হয়ে যায় সেই সময় কি করতে হবে? প্রচুর ভিড় যখন হবে, গেট আছে অনেকগুলো গেট আছে না? এই জায়গায় একখানা আছে, ওইদিকে একখানা আছে, এদিকে একখানা আছে। এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বের করবে। এদিক হচ্ছে মেন গেটটা। ওই রাস্তার সামনে একটা গেট হবে, ওই মোড়ে একটা গেট হবে, ডান দিকে একটা, ওই মোড়ে একটা গেট হবে। অনেক গেট হবে, গেট হবে না? মানুষের কোনো অসুবিধা হবে না, সিস্টেম করা আছে। আর পার্কিং এর কি ব্যবস্থা করেছে? পার্কিং তোমার ওই মোড়ে পার্কিং ব্যবস্থা করেছে। ওই সামনে থেকে আপনাদের দেখাই পাটের কাঠগুলো, ঠিক আছে, পাটের কাঠগুলো এই সাইড করে এখানে লাগানো হবে, ঠিক আছে। লাগানো হওয়ার পর এখানে রং করা হবে। আর পরপর কাঠের উপরেই এখানে মূর্তিগুলো লাগানো হবে, পরপর দেখতে পাচ্ছি মূর্তিগুলো লাগানো হবে সাইড করে। আর ওই সাইড করে মা প্রতিমা স্থাপনা করা হবে সাইড করে। আর এই সাইড করে ঝাড়বাতি লাগানো হবে, একটা বড় মতন ঝাড়বাতি। আর সাইড করে লাইটের কাজ হবে। এরপর আস্তে আস্তে আমরা ভিতরে যাই, ভিতরে আপনাদের নিয়ে যাই। তো দেখতে পাচ্ছি পরপর যে স্ট্রাকচারগুলো, কাঠের স্ট্রাকচার পরপর ফিটিং করা হবে। তো এখানেও অনেকগুলো বাসের যে স্ট্রাকচারগুলো সে নামা হয়ে গেছে। তো আপনারা যদি এখানে আসেন তো সামনে দেখতে পাচ্ছ দাগুলো ভিতরে কাজ করছে। আর ওখানে মা প্রতিমা স্থাপনা করা হবে, সামনে আপনারা দেখেন। তো ভিতরে প্রায় 70% উপরে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের যদি এই সাইড করে নিয়ে যাই, তো এই সাইড করে দেখতে পাচ্ছ যেটা বললাম মা প্রতিমা স্থাপনা করা হবে। তো এই সাইড করে আপনাদের দেখিয়ে দিলাম। এরপর আমরা বাইরের অংশটা যাব। বাইরের অংশ যাওয়ার আগে আমাদের একটুকু ভিতর অংশটা ভালো করে দেখিয়ে দিই। ভিতর অংশ ভালো করে দেখে নাও, প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এখানে পরপর যে এখানে মূর্তিগুলো রাখানো হবে। আর বাইরে বললাম বাইরে হাতিগুলো রাখানো হবে, ঠিক আছে। আর দিল্লির বৃহত্তম অক্ষরধাম হতে চলেছে। এরপর আমরা সোজা বাইরে চলে যাব। বাইরে যাওয়ার আগে মানে বলতে চাই, যারা এখনও অবধি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বা ফলো করে জলদি করে নাও। তো কল্যাণী ITI মোড়, তারপর যাবো আমরা শিয়ালদা থেকে যাবো আমরা সন্তোষ মিত্র স্কোয়ার, তারপর যাবো আমার শ্রীভূমি, যেগুলো বেস্ট অফ দ্য বেস্ট 2024 বেস্ট প্যান্ডেল, সেগুলো ফুল ইনফরমেশন ভিডিও আমার চ্যানেলে থাকছে। যারা এখনও সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। আর আপনাদের পুরো ঘুরে দেখালাম কল্যাণী NIS করে দিল্লির অক্ষরধাম। এই সাইডকে আপনাদেরকে বাইরের অংশটা দেখিয়ে দিই একবার। বাইরের অংশটা দেখে নাও, প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এই কাঠগুলো নামা আছে, কাঠগুলো ভিতরে লাগানো হবে এই সাইড করে দাদাগুলো কাজ করছে, দেখে নাও। সামনে থেকে নিয়ে যাই, সেই সাইডকে দাদাগুলো কাজ করছে, অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আস্তে আস্তে আমরা এই সাইড করে নিয়ে যাই। তো সাইড করে দেখতে পাচ্ছ যে পাঠে যে ভিতরে কাঠগুলো ছিল সেগুলো আস্তে আস্তে লাগানো হচ্ছে। আর দাদাগুলো দিন রাত মেহনত করে কাজ করছে, এতেও কাজ রেতেও হেলার জন্য লাগানো হয়। তো ভিডিওটা আমরা
এখানে স্টপ করছি। যদি কারো কোনো ইনকোয়ারি থাকে বা কোনো হেল্প দরকার বা পুরো রুট গাইড দরকার, সব ইনফরমেশন আমার কাছে পেয়ে যাবেন। আর যদি কোনো হেল্প দরকার অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটা আপনার কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। তো আমি দেখতে চাই আপনার ভিডিওটা কোথা থেকে দেখছেন। চলো বেশি না কথা বলে ভিডিওটা এখানে স্টপ করছি। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।